আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি শুরু করছি নবম দশম শ্রেণীর গণিতের 3.1 বীজগাণিতিক রাশির লেকচার 6। আজকের পর্বে আমি তোমাদেরকে তোমাদের যে অনুশীলনী বই আছে সেখানকার 11, 12, 13, 14, 15 এই 5টি অঙ্ক দেখানোর চেষ্টা করছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের অনুশীলন বইয়ের 11 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, দেখো a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b² + b - c² + c - a² কত? তার মানে এখানে হচ্ছে তোমাদের দুইটা মান দেওয়া আছে, তাই না? একটা কার দেওয়া আছে a + b + c এর মান দেওয়া আছে 6, আর একটা আছে a² + b² + c² এর মান। এখন আমাদের এই যে প্রদত্ত রাশিটা আছে এই রাশিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে ab + bc + ca এই মানটা হচ্ছে বের করতে হবে। এখন এই মানটা যেহেতু আমাদের নেই তাহলে আমাদের যে দুইটা মান দেয়া আছে এই দুইটা মান ইউজ করে হচ্ছে আমরা ab + bc + c এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে দেখো, আমি প্রথমে লিখে নিয়েছি, দেওয়া আছে a + b + c = 6 এবং a² + b² + c² = 14। এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, তাই না? সূত্রটা কি বলো তো? আমরা জানি যে a² + b² + c² = দেখো সূত্রটা লিখে নিচ্ছি, a + b + c² - 2 ab + bc + c। ঠিক আছে, এটা কিন্তু আমাদের a² + b² + c² এর সূত্র। এখন সূত্রটা আমরা বসাই নিছি। এখন আমাদের কাজ কি? এখন তাহলে আমরা মান বসাবো। দেখো a² + b² + c² এর মান আছে কত? 14 = এটার মান কত আছে? a + b + c এর মান আছে হচ্ছে আমাদের 6। তাহলে 6² - 2 ab + bc + c। তোমরা এখানে লিখে নিবা যে হচ্ছে মান বসে, ঠিক আছে? বা এখন খেয়াল করো এখানে কত হয়? 14 = 6 6 হচ্ছে 36 - 2 ab + bc + c। বা এখন খেয়াল করো এটা হচ্ছে কি আছে ডান পাশে, এটা হচ্ছে মাইনাস আকার আছে, তাই না? এটাকে আমরা যদি বাম পাশে নিয়ে চলে আসি তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের হচ্ছে ab + bc + c এর মান বের করতে হবে তাই এটাকে আমরা বাম পাশে নিয়ে চলে আসলাম। আর এখানে কি আছে দেখো 36, আর এটা যেহেতু বাম পাশে আছে এটাকে যখন ডান পাশে নিব তখন এটা কি হয়ে যাবে? এখানে প্লাস আকারে আছে বাম পাশে, তাই ডান পক্ষে যখন যাবে তখন সেটা কি হয়ে যাবে বলো? সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। বা 2 ab + bc + ca = হচ্ছে কি 36 থেকে যদি 14 চলে যায় তাহলে থাকে হচ্ছে 22। সুতরাং ab + bc + ca = 22 ভাগ হচ্ছে 2। যেহেতু এটা এই পাশে গুণাকার আছে এখানে এসে ভাগ হয়ে যাবে, = কি 11। তার মানে হচ্ছে ab + bc + c এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, 11 পেয়ে গেছি। এখন আমাদের যে প্রদত্ত রাশিটা আছে এটা নিয়ে আমরা কাজ করব। সুতরাং প্রদত্ত রাশি = এটা আমি লিখে নিচ্ছি, দেখো a - b² + b - c² + c - a²। এখন দেখো এটা হচ্ছে আমাদের a - b² এর সূত্র পড়ছে না? এটা হচ্ছে আমরা সূত্রটা লিখে নিব। একইভাবে এটা হচ্ছে আমাদের b - c² এর সূত্র পড়েছে, এটা আমাদের হচ্ছে c - a² এর সূত্র পড়েছে। তার মানে হচ্ছে এখানে সবগুলো আমাদের a - b² এর সূত্র। তাহলে a - b² এর সূত্র কি? a² - 2ab + b² প্লাস এটাও হচ্ছে আমাদের a - b², এটা হচ্ছে আমাদের b আর bটা হচ্ছে আমাদের c। তাহলে এটা কি পড়বে? b² - 2bc + c² প্লাস এটা কি পড়বে? c² - 2ca প্লাস হচ্ছে a²। এখন খেয়াল করো তো a² কয়টা আছে? যে এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, তার মানে a² হচ্ছে কয়টা আছে? 2টা আছে। তারপর b² কয়টা আছে? দেখো 2টা। তাহলে আমি লিখলাম 2a² + 2b²। একইভাবে c² কিন্তু আমাদের 2টা আছে তাই লিখলাম +2c²। ঠিক আছে, এরপর আমাদের কি আছে? এরপর আমাদের বাকি আছে যে -2ab - 2bc - 2ca।
এখন খেয়াল করো তো, এই যে এইটুকু, এখান থেকে কি আমরা 2 কমন নিতে পারি না? যদি 2 কমন নিই যদি, তাহলে আসে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস, একইভাবে হচ্ছে এখানেও হচ্ছে আমরা কি করতে পারবো, এখানেও হচ্ছে আমরা 2 কমন নিতে পারবো, তাই না? তাহলে 2 কমন নিলে এখানে কি আসবে বলো? ab প্লাস bc প্লাস সি। এখন খেয়াল করো, এখানে কিন্তু আছে -2ab -2bc -2ca। এখন যেহেতু আমি -2 কমন নিয়েছি, তাই কিন্তু আমার সবগুলা চিহ্নই কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সবগুলা মাইনাসই কিন্তু এখানে প্লাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন মান বসাও, 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান কত আছে? এই যে এটার মান আছে হচ্ছে 14। তাহলে আমি এখানে হচ্ছে মান বসাই দিলাম, -2 × ab প্লাস bc প্লাস c, এটার মান আমরা কত পাইছি? 11, তাই না? 11 এখানে লিখে দিবা যে মান বসিয়ে পাই। তাহলে 14 দুগুণে হচ্ছে 28 -2 11 দুগুণে হচ্ছে 22, 28 থেকে 22 গেলে থাকে হচ্ছে 6। এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এরপর দেখো, তাহলে এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের অনুশীলন বইয়ের যে 12 নম্বর অঙ্কটা আছে। হ্যাঁ, এটা কি আছে দেখো, এখানে হচ্ছে এই যে এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে, আর জেড এর একটা মান দেওয়া আছে। এত হলে এই দেখো, এই যে একটা রাশি দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। তাহলে এখানে আমরা কি করব, এই যে আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে x = 3, y = 4 এবং z = হচ্ছে 5। তাহলে আমাদের প্রদত্ত রাশি যেটা আছে সেটা লিখে নিয়েছি যে 9x² + 16 y² + 4z² - 24xy - 16yz প্লাস হচ্ছে কি 12zx। এখন খেয়াল করো, এই যে 9x² আছে, এটাকে কিন্তু আমি লিখতে পারি কি 3x²। 3x² মানে কি 9x², তাই না? প্লাস দিয়ে দেখো এখানে আছে কি 16y²। এখন এই 16y² আমরা লিখতে পারি কিন্তু হচ্ছে 4y² দিয়ে। তার মানে 4y² দিলে হচ্ছে 16y² আসে। এখন খেয়াল করো, এখানে আমি এটাকে হচ্ছে +4y না লিখে এটাকে আমি হচ্ছে -4y লিখেছি। এখন দেখো, যদি -4y² করি, তাহলে এটা কিন্তু হচ্ছে কি হয়ে যাবে, +16y² হয়ে যায়, তাই না? তারপরে দেখো কি হয়েছে, এখানে আছে যে +4z², এটাকে আমরা লিখছি কি +2z²। এখানে দেখো আমরা হচ্ছে এটাকে হচ্ছে a + b + c এর মানে a + b + c এর সূত্রে নিয়ে আসবো বলেই হচ্ছে কিন্তু আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখছি, ঠিক আছে? এখন দেখো তারপর কি আছে, প্লাস দিয়ে 24xy আছে। এখানে আমি কি করছি, দেখো আগে প্রথমে আমি a² + b² + c², তারপর সূত্র কি ছিল +2ab। তাহলে 2a কত, a হচ্ছে 3x, আর আমার b কত, b হচ্ছে -4y। তারপর হচ্ছে, তাহলে এখন খেয়াল করো, 3 দোকানে 6 আর হচ্ছে 4 6 24, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -24xy। দেখো এটা কিন্তু এই যে উপরের সাথে মিলে গেছে না, দেখো -24xy। একইভাবে +2bc, 2 × b কত, b হচ্ছে -4y × c হচ্ছে কত 2z। তার মানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -16yz। এই দেখো উপরের মানটাই কিন্তু চলে আসছে। তারপরে আমি কি লিখলাম, +2ca। তাহলে 2c হচ্ছে 2z আর a 2z আর a হচ্ছে 3x। তার মানে 2 দুগুণে 4, 3 4 12, এই যে 12zx। তার মানে এই যে আমি এই পুরোটা যে ভেঙে লিখছি, এটা কিন্তু ক্যালকুলেশন করলে আমার কিন্তু এই উপরের রাশিটাই আসতেছে, তাই না? এখন খেয়াল করে, এটা আমাদের কি সূত্র পড়ছে, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এটা হলো আমাদের a + b + c² এর সূত্র। তাহলে আমি যেখানে লিখে নিয়েছি, দেখো আমাদের a হচ্ছে 3x প্লাস b হচ্ছে কত, b কিন্তু আমাদের পুরোটা -4y প্লাস 2z c, এই যে হোল স্কয়ার। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো আমরা মান বসাবো। দেখো এই যে 3 × x এর মান কত 3, -4 দিয়ে y এর মান আছে কত 4, +2 দিয়ে z এর মান হচ্ছে 5। হ্যাঁ, এই যে লিখে দিয়েছি x, y এবং z এর মান বসিয়ে। তাহলে দেখো আমি ক্যালকুলেশন করেছি, 3 3 9 মাইনাস হচ্ছে 4 4 16 প্লাস হচ্ছে 5 2 10। এখন দেখো 10 আর 9 যদি যোগ করি তাহলে আসে 19, 19 থেকে 16 19 আর হচ্ছে মাইনাস করছি 16, তারপর হোল স্কয়ার, আর 19 থেকে 16 গেলে থাকে হচ্ছে কত 3। তাহলে এই 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটা আসে কত, দেখো 9। এইটা আমাদের অঙ্কের মান কিন্তু চলে আসছে।
এখন দেখো এরপরে যেটা আছে 12র পর তোমাদের হচ্ছে আমি 14টা দেখাইছি, হ্যাঁ 13টাও আমি করেছি। প্রথমে তোমরা 14টা দেখে নাও। দেখো এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ মানে বুঝছো, এই যে তোমরা পড়ছিলা না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ মানে এই যে এই সূত্রের মতো করে তোমাদেরকে ফেলতে বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে দেখো এখানে একটা রাশি আছে, কি আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তাহলে এটাকে আমি যদি একটু ভেঙে লিখি, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস, এটাকে আমি যদি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো করে ভেঙে লিখি, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, কি এ হচ্ছে আমাদের এক্স, ইন্টু বি হচ্ছে আমাদের কত এই যে 5, তাহলে কত হলো দেখো 5 দুগুণে 10x। এখন দেখো তোমরা তোমরা বলতে পারো যে এখানে আমি কিভাবে বুঝবো যে বি হচ্ছে আমার 5। এটা বোঝার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো আমি প্রথমে হচ্ছে এ তো আমাদের দেয়া আছে যে এক্স স্কোয়ার, এই যে এক্সটাকে এই যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, তাহলে এ কত এ হচ্ছে এক্স, তাহলে 2 আর এক্স এই দুইটাকে গুণ করলে কি হয় 2x, কিন্তু আমাদের উপরে আছে কত 10x। এখন 10xকে যদি তুমি 2x দিয়ে ভাগ করো তাহলে আমাদের কি হয় দেখো উপরে কিন্তু আমার 5 আসে, তার মানে বি হচ্ছে আমাদের কত আসবে 5 আসবে। তাহলে আমি যে এখানে লিখছি দেখো 2 ইন্টু এ ইন্টু বি, বি হচ্ছে আমার 5। এখন তুমি গুণ করো 5 দুগুণে 10, 10x, এই যে মিলে গেছে না 10x। তাহলে আমাদের বি প্লাস বি স্কোয়ার, তাহলে বি কত 5, তাহলে 5 স্কোয়ার। এখন 5 পাঁচা কত আসে 5 পাঁচা হচ্ছে 25 আসে, কিন্তু আমাদের উপরের লাইনে আছে কত 24, তার মানে তুমি বেশি লিখছো কত 1 বেশি লিখছো, তাই যেটা বেশি লিখছো সেটাকে মাইনাস করে দিবা, হ্যাঁ এই যে -1 লিখছি। তাহলে এখন এইটুকু আমার কি সূত্র পড়ছে, এইটুকু আমার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তার মানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এই দেখো তাহলে এটা আমাদের হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ পাইছে না। এটাকে যদি আমি পুরাটাকে হচ্ছে এ ধরি আর এটা যদি আমার বি হয় তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে কিন্তু প্রকাশ হয়ে গেছে। এরপর দেখো তোমাদের বইয়ের হচ্ছে 13 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ওই একই আগেরটার মতো এ প্লাস 2b তারপর হচ্ছে 3a প্লাস 2c-কে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো। তাহলে এই যে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে যখন প্রকাশ করতে বলবে এরকম দুইটা রাশি দেওয়া থাকবে তখন আমরা সেটাকে ধরে নেব। হ্যাঁ এখানে যেহেতু মানগুলা হচ্ছে এ বি দিয়ে দেওয়া আছে, এ বি সি দিয়ে দেওয়া আছে, তাই এই ক্ষেত্রে আমরা যখন ধরে নেব তখন আমরা এক্স ওয়াই ধরে নেব, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটাকে আমরা ধরে নিয়েছি, ধরি এ প্লাস 2b ইকাল টু এক্স, 3a প্লাস 2c ইকাল টু ওয়াই। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হবে, এটুকুর মান এক্স, এটুকুর মান হচ্ছে ওয়াই, এক্স ওয়াই, তার মানে প্রদত্ত রাশি হচ্ছে এক্স ওয়াই। এটা কিন্তু হচ্ছে আমাদের এখন এ বির সূত্র পড়বে, তাই না। এ বির সূত্র কি ছিল, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখানে আমাদের এ এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় ওয়াই আছে, তার মানে হচ্ছে এক্স ওয়াইকে আমরা এ বির সূত্রে ফেলছি। দেখো এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। এখন কাজ কি, এখন হচ্ছে আমরা এক্স এর মানটা বসাই দিছি। এক্স এর মান কত ছিল, এ প্লাস 2b, এই দেখো লিখে দিয়েছে এ প্লাস 2b, তারপরে এই যে প্লাস প্লাস দিয়ে ওয়াই এর মান কত ছিল 3a প্লাস 2c, এই যে 3a প্লাস 2c ভাগ দিয়ে 2 দিয়ে হোল স্কয়ার মাইনাস। একইভাবে এক্স এর মান বসাইছে এ প্লাস 2b, তারপরে এই মাইনাস চিহ্ন দিয়েছি। ওয়াই এর মান ছিল হচ্ছে 3a প্লাস 2c, কিন্তু যেহেতু মাইনাস দিছি এখন মাইনাসের পর কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই এখানে মাইনাস দিয়ে 3a প্লাস 2c না লিখে এটা হয়ে যাবে 3a মাইনাস 2c ভাগ দিয়ে 2 দিয়ে হোল স্কয়ার। এখানে আমি কিন্তু লিখে দিয়েছি দেখো এক্স ও ওয়াই এর মান বসিয়ে। এখন তাহলে খেয়াল করো এখানে আছে 3a আর হচ্ছে a, তার মানে হচ্ছে কি 4a প্লাস 2b প্লাস 2c ভাগ 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি এখানে কি আছে মাইনাস 3a থেকে যদি হচ্ছে এ চলে যায় তাহলে থাকে মাইনাস 2a। তো আমি হচ্ছে এই ক্ষেত্রে আগে হচ্ছে প্লাসের মানটা নিয়েছি, দেখো এই যে প্লাস 2b আগে লিখে নিয়েছি, তারপর হচ্ছে মাইনাস 3a থেকে এ চলে গেলে থাকে মাইনাস 2a, তারপরে এই যে মাইনাস 2c, হ্যাঁ এইটাও। তারপরে এখন কাজ কি দেখো, এখন এই যে উপরের অংশটুকু দেখছো এখানে হচ্ছে আমি কমন নিয়েছি, এখানে কিন্তু আমাদের 2 কমন যায়, 2 যদি কমন নেই তাহলে এখানে কত থাকে এই 4a কে 2 দিয়ে ভাগ করে থাকে 2a প্লাস 2b কে 2 দিয়ে ভাগ করে। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে হচ্ছে তুমি যেটাকে কমন নিলা এটা নিয়ে হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে তুমি ভাগ করে দেখবা। তাহলে 2 কমন নিলে এই যে এখানে আমার আসে 2a প্লাস b প্লাস হচ্ছে c, তারপর হচ্ছে কি ভাগ দিয়ে 2 দিয়ে হোল স্কয়ার মাইনাস। একইভাবে আমার কি হবে এখানেও হচ্ছে আমাদের কমন যাচ্ছে, এই যে দেখো আমি 2 কমন নিয়েছি, 2 কমন নিলে আমাদের কি থাকে b মাইনাস a মাইনাস c ভাগ 2 দিয়ে হচ্ছে হোল স্কয়ার।
এবার খেয়াল করো, এই যে এই টু আর এই টু, এটা হচ্ছে আমরা কেটে দিতে পারি, এই টু হচ্ছে কেটে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের থাকছে কি 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে দেখো, তার মানে দুইটা বর্গের বিয়োগফল রূপে হচ্ছে প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের বইয়ের অনুশীলন 3.1-এর সর্বশেষ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দেখো, a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকাল টু 8 এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু 4 হলে দেখো কতে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে আর খতে হচ্ছে এ বি এর মান বের করতে বলছে। তাহলে এখানে হচ্ছে দেখো আমাদের যে মানগুলা দেওয়া আছে না, আমরা ওই সেখান থেকেই কাজ করব। তোমরা এখানে একটু লিখে নিতে পারো যে দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকাল টু 8 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু 4 লিখে দেন হচ্ছে এখানে লিখে এটা নিয়ে কাজ করবা। দেওয়া আছে যে মান, এখান থেকে আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করে নিয়ে আসবো। দেখো আমি লিখে নিয়েছি a পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকাল টু হচ্ছে 8। এখন এটাকে হচ্ছে আমি এ প্লাস বি হোল স্কোয়ারে সূত্রে ফেলার চেষ্টা করবো। দেখো এ পাওয়ার 4 এটাকে কিন্তু আমি ভেঙে এভাবে লিখতে পারি এ স্কোয়ার স্কোয়ার, তাই না? তার মানে কি এ পাওয়ার 4 প্লাস, তাহলে সূত্র কি 2 ইন্টু যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 2 ইন্টু এ কত, এ হচ্ছে এ স্কোয়ার ইন্টু আর বি কত হবে, এই যে এখান থেকে আসবে বি, তাই না, বি স্কোয়ার। তারপরে দেখো প্লাস বি পাওয়ার 4কে আমরা কীভাবে লিখতে পারি বি স্কোয়ার স্কোয়ার। এখন দেখো তাহলে এখানে কি চলে আসছে এ পাওয়ার 4, এই যে চলে আসছে 2a স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে আছে কয়টা স্কোয়ার বি স্কোয়ার, এখানে আছে কিন্তু একটা, কিন্তু আমরা লিখে নিছি কয়টা, দুইটা, তাহলে একটা বাড়তি লিখছি না, একটা স্কোয়ার বি স্কোয়ার বাড়তি লিখছি না, তাহলে ওটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে এখন হিসাব মিলাও। দেখো এই যে এ পাওয়ার 4 এ স্কোয়ার স্কোয়ার করলে হচ্ছে কি এ পাওয়ার 4 আসে প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার চলে গেলে যে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই দেখো বি পাওয়ার 4, এটা মিলে গেছে, ইকালটা হচ্ছে কত 8। এখন বা দিয়ে দেখো এইটুকু হচ্ছে আমাদের কি সূত্র পড়ছে না, এইটুকু কি সূত্র পড়ছে বলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দেখো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা হচ্ছে এ বি হোল স্কোয়ার এভাবে লিখতে পারি না, খেয়াল করো। এখন খেয়াল করো এটা কিন্তু আবার হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তার মানে এই পুরাটুকুকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা এ ধরি পুরাটুকুকে, আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখে নিই এই যে এ প্লাস বি, বি হচ্ছে আমার এ বি, আবার এ মাইনাস বি, তার মানে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকাল টু হচ্ছে 8। বা দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু 8। বা এখন দেখো এভাবে লিখলাম কেন বলো তো, কারণ আমাদের মানটা কিন্তু দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ইকাল টু 4, তাহলে আমার এই জায়গায় কি আমি মান বসাই দিতে পারি না, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বসাই দিলাম, তারপরে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু হচ্ছে 8। সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু 8/4 ইকাল টু হচ্ছে 2। তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের কিন্তু মান আমরা পেয়ে গেছি, কত পেয়ে গেছি দেখো 2 পেয়ে গেছি। তাহলে এখন খেয়াল করো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান পাইলাম হচ্ছে 2, আবার এখানে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া হচ্ছে আমাদের কত আছে 4 আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি না, এটাকে যদি আমরা সমীকরণ 1 দিয়ে দিই এবং দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু 4, এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে দিলাম। তাহলে এই 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আবার এই এ বি কাটা এ স্কোয়ার যোগ করলে আসে হচ্ছে 2 এ স্কোয়ার, তারপরে প্লাস বি স্কোয়ার যোগ করলে আসে 2 বি স্কোয়ার ইকাল টু কত হয় 2 আর 4 যোগ করলে হচ্ছে 6। বা এখানে 2 কমন নাও, তাহলে আমাদের থাকে হচ্ছে কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 6। হ্যাঁ, বা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 6/2 ইকাল টু হচ্ছে 3। তার মানে দেখো এই যে আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চলে আসছে, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 3, এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর খতে আমাদের কি বলছে দেখো তো, খতে হচ্ছে আমাদের এ বি এর মান বের করতে বলছে, তাই না? এ বি এর মান বের করবো আমরা। এখন খেয়াল করো তাহলে ক থেকে আমরা কি পাইছি, ক থেকে প্রাপ্ত
হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইছি, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু কত? 3। এবং আরেকটা মান পাইছো না তুমি? আরেকটা মান কি পাইছো? আরেকটা মান পাইছো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু হচ্ছে 2। তাহলে এখানে আমরা কি করতে পারি? বা দেখো এটাকে আমরা একটু সাজাই লিখি, এ স্কোয়ার প্লাস এ বি, সরি এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকাল টু 2। একই তো কথা, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু 2, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে লিখি তারপরে মাইনাস এ বি লিখছি। বা এখন খেয়াল করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা মান পাইছি না, ক থেকে কি পাইছি দেখো 3। তাহলে আমি এখানে বসাই দিলাম 3 মাইনাস এ বি ইকাল টু 2, বা মাইনাস এ বি ইকাল টু কী হবে 2। এই 3টা যখন এই পাশে আসবে তখন সেটা হয়ে যাবে কি -3, প্লাস 3টা -3 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখতে পারি? বা মাইনাস এ বি ইকাল টু 2 -3, তার মানে -3 থেকে +2 গেলে থাকে হচ্ছে -1। সুতরাং এ বি ইকাল টু 1, তার মানে উভয় পক্ষকে আমরা যদি -1 দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে? এ বি ইকাল টু 1 হয়ে যাবে, তাই না? সুতরাং নির্ণেয় মান 1। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তীতে তোমাদেরকে হচ্ছে আমি এই অধ্যায়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।